ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبت جرعات. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صدر محترم অধ্যকার সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাউয়া বাজার মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আখেরি রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম,
বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল ও এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআন হাকিমের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে আমাদের তাশরীফ আওয়ারের তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের তাফসীরি আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক আমাকেও লম্বা রাস্তা অতিক্রম করার পর আপনাদের খেদমতে হাজির করে দিয়েছেন। আমি গাড়ি থেকে নামার পরেই আমার মাথা চক্কর দিচ্ছে, অসুস্থতা বোধ করতেছি। এরপরেও সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য স্টেজে উপস্থিত হয়েছে। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়ে দেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের খেদমতে আলোকপাত করব সেটি একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা। আজকে আমার আলোচনার বিষয়বস্তুকে 3 in 1 বলা যেতে পারে। 3 in 1, একের ভিতর 3। আজকে যে আলোচনাটা করব একটা জিনিস নিয়ে আলোচনা, কিন্তু তার ভিতরে 3টা জিনিস আছে। এই বিষয়বস্তুটা বুঝবার আগে আপনাদেরকে প্রথমে জানতে হবে, আমরা সকলেই জানি এই পৃথিবীতে যত মানুষ বাস করে তামাম মানুষগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে, যাদেরকে আস্তিক বলে। আর এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তাদেরকে নাস্তিক বলে। নাস্তিক যেহেতু রবকেই স্বীকার করে না, স্রষ্টাকেই মানে না, সুতরাং নাস্তিকেরা জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। নাস্তিক বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ আস্তিক্যবাদী, একত্ববাদী হোক আর দ্বিত্ববাদী হোক, তৃত্ববাদী হোক আর বহুত্ববাদী হোক, যারা রব মানে, একজনকে মানুক আর অনেকজনকেই মানুক, তারা প্রত্যেকেই পরকালে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে। এই জন্য দেখবেন আমাদের দেশের হিন্দু যারা, এরা তো বহুত্ববাদী। এরা 12 মাসে কয় পূজা করেন? সিলেটেও একই সিস্টেম, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো দুর্গা, কখনো কালী। এদের ধর্মীয় যত বিশ্বাস আছে তার ভিতরে একটা ধর্মীয় বিশ্বাস হলো মানুষ যখন মরে যাবে, জীবন চলার পথে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এই ভুল বেয়াদবিগুলি যদি ক্ষমা না করে পরপারে যায়, তাহলে তাকে নরকে যেতে হবে। এজন্য তাদের ধর্মীয় পদ্ধতি হলো একজন মানুষ মরার পরে তাকে চিতায় নিয়ে পোড়াতে হবে। কেন? কারণ হলো এই লোকটা জীবন চলার পথে মালিকের সাথে যত ভুল বেয়াদবি করেছে, এটা দুনিয়াতেই একে আগুন দিয়া পোড়ায়া ক্ষমা করে স্বর্গে পাঠায়া দিতে হয়। এটা হলো তাদের ধর্মীয় বিশ্বাস। তাহলে হিন্দুরা বহুজনকে রব মানলেও তারাও তাদের আপনজনকে জীবনের শেষে আগুন দিয়ে পোড়ায়া হলেও কোথায় দিতে চায়? স্বর্গে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। একজন মানুষ যদি জান্নাতে যেতে চায়
পরপারে তাকে সোজা জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না? অবশ্যই কোনো মানুষ জান্নাতে যেতে চাইলে তাকে চেক করা হবে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা। আপনারা সহজ ভাষায় বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশের অভ্যন্তরে যেই রুটগুলোতে বিমান চলে, আপনাদের সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, চিটাগাং, স্বাভাবিকভাবে একটা গাড়ির ভাড়া নেয় সম্ভবত 450 থেকে 550 টাকা চেয়ার কোচের ভাড়া। কিন্তু আপনি যদি বাইয়ারে ঢাকা থেকে আসতে চান আপনার বাড়িতেই, তাহলে 4000-4200 টাকা লেগে যেতে পারে। তো আপনি বাইয়ারে টিকিট করলেন 5000-4000 টাকা দিয়ে, টিকিট কমপ্লিট, টাকা পয়সা সব পেইড করেছেন। এরপরে ইচ্ছা করলে কি আপনাকে ফ্লাইটে ঢুকতে দিবে না? কমপক্ষে টার্মিনালে আপনাকে আপনার লাগেজ আর ব্যাগেজকে দুইবার করে চেক করা হবে। লাগেজ ব্যাগেজ চেক করবে কম্পিউটার দিয়ে, আপনাকে চেক করবে ডিটেক্টর দিয়ে। কি চেক করে? এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের রুল আছে, এই জিনিসগুলি এয়ারলাইন্সে বহন করা নিষিদ্ধ। তারা চেক করে মূলত দেখে প্যাসেঞ্জারের লাগেজ ব্যাগেজ বা বডিতে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা। নিষিদ্ধ জাতীয় কিছু ধরা পড়লে আপনার এয়ারলাইন্সের সফর বাতিল। আমার দেশে আমি যাব, আমি কষ্টে অর্জিত সম্পদ থেকে দীর্ঘ 5000 টাকা দিয়েছি, তারপরেই যদি আমাকে এয়ারলাইন্সে উঠানের আগে চেক করা হয়, আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের কি ধারণা পরকালে আমাদেরকে চেক করা হবে কিনা? জান্নাতের চাইতে ক্লিন, ফ্রেশ, স্বচ্ছ আল্লাহ তাআলা আর উন্নত কোনো জায়গা তৈরি করেন নাই। সেইখানে কোনো মানুষ ঢুকতে চাইলে অবশ্যই তাকে চেক করা হবে। চেক করে কি দেখবেন? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুনাহ আছে কিনা এটা দেখবেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, এগুলো চেক করবেন। সম্মানিত উপস্থিতি, চেক করার পরে যদি গুনাহ ধরা পড়ে তাহলে জান্নাতের সফর বাতিল। এখন আপনারা বলেন, আমরা প্রত্যেকেই তো জান্নাতে যেতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? একজন মানুষ এখানে প্রাপ্তবয়স্ক দাঁড়িয়ে বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নেই। তাহলে আমি গুনাহগার, আমি যদি এখন মরে যাই পরকালে চেকে তো ধরা খাবো, তো জান্নাতে যাব কেমনে? এই গুনাহগুলাকে ক্লিন করার, ফ্রেশ করার পদ্ধতির ভিতরে উন্নত পদ্ধতি কি, এটা আজকে আপনাদের খেদমতে বর্ণনা করা হবে। নাম্বার 2 বলুন তো দেখে, আপনাদের এই অঞ্চলে সবচেয়ে ভালো উন্নত মানের বাড়িটা কার? সহজ ভাষায় বলেন, টাকা বেশি যার, নাকি বলেন? সবচেয়ে উন্নত মানের গাড়ি কার? টাকা বেশি যার। সবচেয়ে দামি পোশাক কার? টাকা বেশি যার। সবচেয়ে উন্নত আইটেমের খাবার কার? টাকা বেশি যার। তাহলে এই দেশে, আমাদের দেশে মনের চাহিদা পূরণ করতে চাইলে কি লাগে? টাকা। টাকার বিকল্প নাই। আপনি মনে করেন হজে যাচ্ছেন, আপনার ছেলেরা হজের প্রয়োজনীয় টাকার অতিরিক্ত 50,000 টাকা দিল। আপনি চিন্তা করলেন আমার নাতি নাতনি 1.5 ডজন, মাত্র 50,000 টাকা দিয়ে আমি হজের থেকে আসার সময় কার জন্য কি আনবো? একটা মুসাল্লা, একটা জায়নামাজ, একটা তাসবিহ তো দিতে হবে। এজন্য আপনি সকলের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কচকচা 1 লক্ষ টাকা, 1000 টাকার নোট নিয়ে আপনি চলে গেলেন সৌদিতে। শপিং মলে ঢুকলেন, যা কেনার আছে সব খরিদ করলেন। এরপরে বাংলাদেশি 1000 টাকার ব্যাংক নোট কচকচা তার হাতে দিলেন। বলেন তো দেখি নিবে কি? সৌদির দোকানদার কি বলবে? ইয়া হাজি মা হাজি, এ হাজি এটা কি?
আপনি তখন বলবেন কেন, এটা টাকা? তো সৌদির দোকানদারে বলবে এটা চলে ঢাকা। ঠিক বললাম না ভুল বললাম? সৌদিতে মনের চাহিদা পূরণ করতে চাইলে কি লাগবে? রিয়াল। আপনি 1 কোটি রিয়াল নিয়ে আমেরিকায় গেলেন, আপনি ফাস্টফুডের দোকানে দাঁড়ালেন, চিকেন ফ্রাই, বার্গার টার্গার, উন্নত মানের যা খাবার খুব খেলেন, এরপরে 1000 রিয়াল ওখানে হস্তান্তর করলেন। আমেরিকাতে চলবে কি? কি বলবে? এ পাবলিক, এটা কি? আপনি বলবেন কেন এটা রিয়াল? বলবে এটা নিয়ে জেদ্দায় যাও। আমেরিকাতে মনের চাহিদা পূরণ করতে চাইলে কি লাগে? ডলার। তাহলে বাংলাদেশে মনের চাহিদা পূরণ করতে চাইলে টাকা লাগে, সৌদিতে মনের চাহিদা পূরণ করতে চাইলে রিয়াল লাগে, আমেরিকাতে মনের চাহিদা পূরণ করতে চাইলে ডলার লাগে। এই মানুষটাই যখন এই পৃথিবী ছেড়ে পরজগতে চলে যাবে, আখিরাতে যখন চলে যাবে, তখন টাকা দিয়াও হবে না, রিয়াল দিয়াও হবে না, ডলার দিয়াও হবে না, সেই জগতে মনের চাহিদা পূরণ করতে নেকি লাগে। কি লাগে? তাহলে নেকি কি জিনিস এটা বুঝে আসছে তো? 100% বুঝেন নাই। নেকি কি জিনিস? দুনিয়াতে টাকা যা, পরকালে নেকি তার চাইতেও জরুরি জিনিস। দুনিয়াতে চলতে গেলে হালাল হারাম, বৈধ অবৈধ যে কোনো পন্থায় টাকা আমার চাই, তাহলে পরকালে চলতে গেলেও যে কোনো ভাবে নেকি আমার চাই। আপনারা কি বলেন? টাকা উপার্জনের পিছনে আমাদের যেই মেহনত আর শ্রম আর মানসিকতা আছে, নেকি উপার্জনের পিছনে আমাদের সেই মানসিকতা নাই। খুব ভালো করে জেনে রাখবেন, পরকালে নেকি যার যত বেশি, তার জান্নাতটা তত উন্নত মানের। পরকালে নেকি যার যত বেশি, তার চেয়ারটা তত উন্নত মানের। পরকালে নেকি যার যত বেশি, তার পজিশন তত উন্নত মানের। এই নেকি উপার্জন করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? এই হলো 2 নম্বরের কথা। নাম্বার 3, মনে করেন আপনাদের জাউয়া অঞ্চলের সব জমির মালিক একজন জমিদার, আর সমস্ত মানুষ মিলে মাত্র 5% জমির মালিক, 95% জমি জমিদারের। সেই জমিদারের সাথে এই অঞ্চলের কিছু লোকের শত্রুতার সম্পর্ক। তো এক লোক করছে কি, জমিদারের জমি থেকে অল্প কিছু মাটি উঠায় তার বাসায় নিয়েছে। এই খবর যখন জমিদারের কাছে যাবে, জমিদারের সাথে যদি ওই লোকের সম্পর্কের অবনতি হয়, তাহলে জমিদার ওই লোককে তার নিজের লোককে ধরে আনবে কিনা? ধরে আনবে কিনা? ধরে আনবে। শুধু ধরে আনবে না, বরং সে যদি 3 বাড়ি খাওয়ার উপযুক্ত হয়, তাকে 300 বেত্রাঘাত করা হবে। কেন? কারণ পুরা এলাকার 95% জমির জমিদার হলো সে। পাওয়ার আর ক্ষমতা তো তার হাতে, যা খুশি তাই করতে পারবে। পক্ষান্তরে আরেকজন মানুষ, সেও জমি নাই, কিন্তু জমিদারের সাথে তার সম্পর্ক খুব ভালো। একজন এসে ইনফরমেশন করলো, অমুক লোক আপনার এক বিঘা জমি, অর্থাৎ 100 শতক জমি পুরা মাটি উঠায় নিয়েছে। জমিদার তখন মুস্কি হাসি দিয়ে কি বলবে? ও না নেয়, ও আরো একটু নিলেও সমস্যা নাই, কারণ আমি ওকে অনুমতি দিয়েছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশ, জার্মান, জাপান, আমেরিকা, লন্ডন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড সহ তাম দুনিয়ার সব ল্যান্ডের মূল জমিদার কে? আরো একটু জোরে বলেন তো দেখি, কে? সব জমির জমিদার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ। জীবন চলার পথে সেই জমিদারের জমিতে চলতে গিয়ে তার কাছ থেকে এহকালে আর পরকালে ক্ষমা আর শান্তি যদি পেতে চাও, তাহলে তার সাথে শত্রুতা না বন্ধুত্ব করতে হবে? বন্ধুত্ব যদি গড়া যায়, তাহলে এহকালে এবং পরকালে তার জমিদের যা ভোগ করেছি, যা এদিক সেদিক করেছি, এগুলি সব ক্ষমা। এই সেই মহান জমিদারের সাথে সম্পর্ক গড়ার
সবচেয়ে সহজ পদ্ধতি কি? এই তিনটা কথা আপনাদের খেদমতে বলে আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত সময় বিদায় নেব ইনশাআল্লাহ। এই তিনও জিনিস আছে একটার ভিতরে, তার নাম হলো কোরআন। তার নাম কি জোরে বলেন? যেই কোরআনের তাফসীরের অনুষ্ঠানে আপনারা এসেছেন, এই কোরআনের তাফসীর, ব্যাখ্যা, আমল, এগুলির দাম তো কত বেশি। এই কোরআন সারা জীবন শুধু তাফসীর শুনে গেলেন, কিন্তু আজ পর্যন্ত অনেক লোকই এখনো কোরআন শরীফের তিলাওয়াত শিখেন নাই। আছে না নাই? 10 বছর হয় তাফসীর হয়, ইচ্ছা করলে আপনি আরো 4 বছর আগেই কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারতেন। তাফসীরের মাহফিলে হাজার টাকা ব্যয় করেন, হাজার হাজার টাকা ব্যয় করেন, হুজুরদেরকে হাজার হাজার টাকার হাদিয়া দেন, হুজুরদেরকে মুসাফা করে মোটা অঙ্কের টাকা দেন, কিন্তু 15 বছরেও আল্লাহর কোরআন তেলাওয়াতের আবেগ এখনো অন্তরের ভিতরে ঢোকে নাই। আছে না নাই এমন মানুষ? আসলে তো প্রয়োজন ছিল যারা কোরআনের তাফসীর মাহফিলে আসবে, 1 বছর কোরআনের তাফসীর শুনতে এসে পরের বছর আসার আগে আগেই কোরআন তেলাওয়াতের যোগ্যতা অর্জন করে নিবে। এটা তো প্রয়োজন ছিল, এটা দরকার ছিল। বছরের পর বছর কোরআনুল কারীমের তাফসীর হলো, কিন্তু কোরআনুল কারীম পড়ার প্রয়োজনীয়তাটুকুনো নিজের ভিতরে ঢুকলো না। তাহলে কতটুকুন ফায়দা হলো? এজন্য আজকে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখার গুরুত্বের উপরে আপনাদের খেদমতে এই আলোচ্য বিষয়টাকেই সিলেকশন করেছি। 3 in 1, একের ভিতরে 3। কোরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ, এটা যদি কোনো মানুষ শুধু পড়ে, তর্জমা কিচ্ছু বোঝে না, ভাব অর্থ বুঝে না, ব্যাখ্যা তো জানেই না, শুধু পড়ে, তাহলেও তার অনেক ফায়দা হয়। তার ভিতরে মেজর ফায়দা হলো 3টা। মেজর ফায়দা কয়টা? 3টা। নাম্বার 1, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারায় মানুষ জীবন চলার পথে যে গুনাহ করে, এই গুনাহের যে স্পটগুলি তার কলবের উপরে পড়ে। সহিহ হাদিসের ভিতরে আসছে, সহিহ হাদিস, কোন মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে শুধু গুনাহই করতেছে একের পর এক। এই কালো দাগগুলি ফ্রেশ করার, ক্লিন করার কোনো ফিকির যদি না করে, অল্প দিনের ব্যবধানে এই লোকটা জটিল অবস্থায় সে চলে যায়। সে জটিল অবস্থা কি? এই লোকটার অন্তর অল্প দিনের ব্যবধানেই ব্লক হয় আর ব্ল্যাক হয়। কি হয়? ব্লক হয়, ব্লক ভরে যায়, ব্ল্যাক হয়, কালো হয়ে যায়। তো অন্তর গুনাহের দ্বারায় কালো হলে তাই কি হলো? কোন মানুষের অন্তর যখন গুনাহের দ্বারায় কালো হয়, তখন এই লোকের আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ আর খারাপ লাগে না, ভালো কাজ তার ভালো লাগে না, খারাপ কাজ তার খারাপ লাগে না। যেই মুসলমানের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, এর চাইতে ক্ষতিগ্রস্ত মুসলমান আল্লাহর জমিনে কেউ হইতেই পারে না। আমাদের বাংলাদেশে এমন শ্রেণীর মানুষ আছে না নাই, যাদের কাছে তাফসীর ভালো লাগে না, এই জন্য তাফসীরের অনুমতি দিতে চায় না। সার্কাস ভালো লাগে, সার্কাসের জন্য অনুমতির দরকার পড়ে না। পুতুল নাচ ভালো লাগে, তথাকথিত নোংরামি সাংস্কৃতিক অনুষ্ঠান এরা ভালো লাগে। এগুলা যারা করে এদের পিছনে শেল্টার দেওয়া হয়, অর্থ ব্যয় করা হয়, ভিন্ন বাজেট পেশ করা হয়, কিন্তু আল্লাহর কোরআনের কথা যেখানে হয় এটা বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। কেন? মুসলমানের সন্তানের আচরণ কেন? কারণ হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, গুনাই শুধু সারা জীবন করছে, গুনাহ করতে 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 তার অন্তরটা ব্লক আর ব্লক হয়ে গেছে। এজন্য এখন তার কাছে আজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, টুপিদারি ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, আলেম ভালো লাগে না, আব্বা আম্মা ভালো লাগে না, আপন ভাই বোন ভালো লাগে না।
কি ভালো লাগে? ওই গার্লফ্রেন্ড, এটা ভালো লাগে, এটা যাত্রা ভালো লাগে, সার্কাস ভালো লাগে, অস্থিরতা ভালো লাগে, বেহায়াপনা ভালো লাগে, নির্লজ্জতা ভালো লাগে। কেন? কারণ এই লোকের অন্তরটা ব্লক আর ব্ল্যাক হয়ে যাওয়ার কারণে এখন তার আর অনুভূতি শক্তি নেই। আপনাদেরকে আরো একটু সুন্দর করে বোঝাবার জন্য একটা মিসাল দিতে হবে। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে অনেক মানুষের জ্বর হয়, সবাই কিন্তু মেডিসিন খায় না, কিন্তু মাঝে মাঝে থার্মোমিটার দিয়ে একটু চেক করে জ্বরটা কোন পজিশন। কেন? পজিশন যদি হাই হয়ে যায় তাহলে এবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য চেক করে দেখে। যাদের হাই প্রেসার আছে সবাই মেডিসিন খায় না, কিন্তু মাঝে মাঝে বিপি মেশিন টেলিস্কোপ দিয়ে দিয়ে দেখে প্রেসার কোন পজিশন। কেন? আবার স্ট্রোক অ্যাটাক হতে পারে। যাদের ডায়াবেটিস আছে মেডিসিন খাক আর না খাক মাঝে মাঝে ব্লাড টেস্ট করে। কেন? কারণ আবার যদি ডায়াবেটিক্স নীল হয়ে যায় তাহলে জীবন চলে যেতে পারে। তাহলে ডায়াবেটিক্স যদি কারো হয় ওষুধ খাক আর না খাক এর মাপে দেখে। কেন? নীল হলে মরে যেতে পারে। সম্মানিত সুধী, যার ডায়াবেটিক্স হয় নাই সে কি কোনোদিন মরে না? যার ডায়াবেটিক্স হয় নাই, নীল হওয়া তো দূরের কথা, সে লোক কি মরে না? তাহলে ডায়াবেটিক্স না হলেও মানুষ মরে, এরপরেও ডায়াবেটিক্স হলে মাঝে মাঝে পরীক্ষা করে নীল হলে মরে যেতে পারে। আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে তো ইমানদার, ঠিক বললাম না? ঠিক বললাম। ডায়াবেটিক্স মাপা প্রয়োজন মনে করলাম, ইমান মাপা দরকার আছে না নাই? মাঝে মাঝে তো ইমানটাও চেক করা দরকার ছিল যে আমার ইমান এখন আছে না নীল হয়ে গেছে। কারণ ইমান যদি নীল হয় জাহান্নামে যেতে হয়। ইমান নীল হলে কোথায় যেতে হবে? জাহান্নামে। এজন্য ইমানটা আছে না নাই এটাও মাঝে মাঝে টেস্ট করা দরকার না? দরকার না? আপনারা বলতে পারেন হুজুর ইমান মাপার তো কোনো মিটার নাই, ইমান মাপার তো কোনো ল্যাব নাই, ইমান মাপার তো কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই। আপনার যদি থাকে বলেন কত টাকা লাগে, আমরা সকলে এখনই টেস্ট করে নেব। আপনারা তো যদি বলি আমার কাছে আছে, আপনারা টেস্ট করবেন না ইমানটা? যত হাজার টাকাই বলি, যদি বলি প্রতিজন 5,000, তাও দেখবে দেখি তো আমার ইমান এখন কোন পজিশনে আছে। 5 পয়সাও দিতে হবে না। আমার রাসূল প্রত্যেকটি মুসলমানকে মিটার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। এটা একটা মিসাল দিলে বুঝবেন। এই মোবাইল ফোনগুলো অনেকের নষ্ট হয়। কেমন নষ্ট? এই ফুল চার্জ, আবার রিং আসা মাত্র 0, এরকম সমস্যা কারো কি কখনো হয়েছে? এই 0 এই হিরো, এই ফুল চার্জ এই একদম শেষ। এই জাতীয় প্রবলেম যদি কারো হয় সে মিস্ত্রির কাছে নিয়ে গেল। মিস্ত্রি ফোন থেকে ব্যাটারিটা খুলবে, আগে খুলে তার কাছে একটা মিটার আছে ব্যাটারি মাপার, মিটারের সাথে লাগাবে, লাগায় দেখবে যে এই ব্যাটারি মিটার শো করে কিনা। যদি ব্যাটারি মিটার শো করে তাহলে দেখবে যে কানেকশন লুজ আছে কিনা। যদি ব্যাটারি মিটার শো না করে তাহলে বলবে ও আপনার ফোন ঠিক আছে, আপনার ব্যাটারি ফিউজ। আল্লাহর রাসূল বলছেন, তুমি যখন ভালো কাজ করো তখন দেখো তো তোমার ইমানের ব্যাটারি শো করে নাকি। তুমি যখন মন্দ কাজ করো তখন তোমার ইমানের ব্যাটারি শো করে নাকি। ভালো কাজ করলে যদি তোমার ভালো লাগে, নামাজ পড়ছো তৃপ্তি লাগতেছে, আলেমের সাথে কথা বলছো ভালো লাগতেছে, 3 দিন আল্লাহর রাস্তায় লাগায় আসছো মজা লাগতেছে, একটু কোরআন পড়ছো খুব সুন্দর লাগতেছে, ফজরের নামাজটা 7 দিন পরে আজকে পড়ছো খুব ভালো লাগতেছে। কখনো বন্ধু বান্ধবের ফেরবে পড়ে একটু যাত্রায় গেছো, কিন্তু পরক্ষণেই কেন গেলাম। একটু নগ্ন ছবি দেখছো, কিন্তু পরক্ষণেই কেন এই ছবিটা দেখলাম। একটু আব্বাকে জোরে ধমক দিয়েছো, পরক্ষণেই কেন আমি আব্বাকে জোরে কথাটা বললাম। নবীজি বলেন, এই রকমের ভালো করলে যদি ভালো লাগে তোমার মিটার নড়ে, খারাপ করলে যদি অন্তরের ভিতরে খারাপ লাগে তাহলে মনে করবা তোমার ঈমান এখনো আছে। নামাজ পড়ছো ভালো লাগে না, রোজা রাখছো ভালো লাগে না, ওয়াজ শুনছো ভালো লাগে না, আলেমের সাথে দেখা করছো ভালো লাগে না, মার জন্য অনেক সুন্দর কিছু নিয়ে আসছো তাও ভালো লাগে না।
আবার গান শুনতে গেছেও খারাপ লাগে না, মদ খাইছেও খারাপ লাগে না, 2 নাম্বারই করতে খারাপ লাগে না, কালোবাজারি করতে খারাপ লাগে না, তাহলে বুঝতে হবে তোমার ইমানের মিটার শো করতেছে না, ইমান ফিউজ। এরকম ফিউজ ইমানদার বাংলাদেশে আছে না নাই? আর একটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন, এটা মিসাল দিয়ে বুঝানো দরকার। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দরাবাল্লাহু মাসালান, কোরআন শরীফের ভিতরে মিসাল দিয়ে বলছেন, একজন লোক মনে করেন এরকম শীতের রাত্রে ঘুমাইছে, একদিকে করছে কি খুব বেশি মশা তো কয়েল লাগাইছে, আর একদিকে আবার হাতের পাশে ফ্রিজও আছে। ফ্রিজটা রাত্রে হয়েছে কি এক জায়গায় একটু লিক হয়ে বা হাতের বাড়ি লেগে ফ্রিজের এক সাইড খুলে গেছে, এরপরে ভিতরের থেকে ওই ঠান্ডা পানি এসে 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 সব আর হাতের উপরে পড়ে পড়ে এখানে বরফ জমে গেছে, কিন্তু ও টের পায় না। তাহলে ওর এ হাতটা সুস্থ না অসুস্থ? এই অসুস্থতার নাম কি? একটু বলে বলেন। আর একটা হাত ডান দিকে আছে, এটা ঠান্ডাতে টের পায় না, এটা কয়েল হাতের বাড়ি লেগে নিচে পড়ে কাঁথা পুড়ছে, বেডশিট পুড়ছে, ওর আঙ্গুলো 3টা পুড়ছে, কিন্তু ও টের পায় নাই। তাহলে এটা সুস্থ না অসুস্থ? এই অসুস্থতার নাম কি? ঠিক তদ্রুপ যেই মুসলমান নামাজ পড়লেও তার তৃপ্তি লাগে না, টের পায় না, আর ঘুষ খাইলেও তার খারাপ লাগে না, টের পায় না, বুঝতে হবে ওর ইমানে প্যারালাইসিস। ওর ইমানে কি? এই প্যারালাইসিস ওর ইমানদার বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, এই প্যারালাইসিস কিন্তু তোমাকেও লাগতে পারে, শুধু যদি একটা কাজ না করা হয়। সেটা গুনাহ তো প্রতিদিন হচ্ছেই, হবেই, এটা আশ্চর্য কিছু না। গুনাহ হবে, কাপড় যত টাকা দিয়েই কেনেন, পরলে ময়লা লাগবেই। নাকি সৌদির মার্কেট থেকে কাপড় কিনলে পরলে এটা ময়লা লাগে না? বাংলাদেশেরটা কিনলে, আমেরিকারটা, জাপানেরটা, থাইচরে পরলে ময়লা লাগবেই। মানুষ জীবন চলার পথে গুনাহ হবেই, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু এই গুনাহগুলোকে যদি ক্লিন না করা হয়, পরিষ্কার না করা হয়, তাহলে বড় ভয়াবহ অবস্থা হবে। দিন শুধু গুনাহ করে পরিষ্কার করে না, তাহলে তার এই ইমানের উপরে প্যারালাইসিস হতে পারে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই জন্য আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার হাদিস থেকে তামাম দুনিয়ার বিজ্ঞ বিচক্ষণ উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস গবেষণা করে বলেছেন, কোরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ, মহাবস্তু আল্লাহ পাকের। এই কোরআনুল কারীমকে যদি দুনিয়ার কোনো মানুষ শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াত করে, অর্থ বুঝে না, ভাবও বুঝে না, তর্জমাও বুঝে না, ব্যাখ্যাও জানে না, শুধুমাত্র কেবলমাত্র তিলাওয়াত করে, আর তেলাওয়াতটা যদি শুদ্ধ হয়, তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারায় এই লোক তামাম জীবন প্রত্যেকটা দিন প্রতিদিন যেই পরিমাণে গুনাহ করে, গুনাহের কারণে তার অন্তরের উপরে যত ময়লা পড়ে, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারায় আল্লাহ পাক অন্তরের গুনার ময়লা পরিষ্কার করে দেয়। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। কোরআনুল কারীম শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াত করলেই অন্তরের গুনাহের ময়লা দূর হয়। এই জন্য প্রত্যেকটি মুসলমান যারা পরকালে আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, তাদের জন্য কমপক্ষে 2 টাইম আল্লাহর কোরআন পড়া দরকার। 2টা সময়ে, একটা হলো দিনের শুরু ভাগে, আর একটা হলো বন্ধুরা আমার রাত্রের শুরু ভাগে। দিনের শুরু ভাগে যখন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, তামাম রাত্রে যত গুনাহ হয়েছিল কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারায় অন্তরটা ফ্রেশ হয়ে গেল। তামাম দিন যত গুনাহ হলো, মুসলমান সব গুনাহ নয়, সগীরা গুনার কথা বলা হচ্ছে। যখন আমি রাত্রের শুরু ভাগে ঘুম যাওয়ার আগে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করব, তামাম দিনে যত গুনাহের ময়লা আমার অন্তরের উপরে পড়েছিল এগুলাও ক্ষমা হয়ে যাবে। এই জন্য তামাম দুনিয়ার যত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা তামাম দুনিয়া থেকে চলে গেছে, এখন পর্যন্ত দুনিয়াতে আছেন, তাদের লাইফ হিস্টোরি পড়ে দেখেন, তাদের জিন্দেগির সবচেয়ে বড় টাইমটা কেটে দিয়েছে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পিছনে। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসতেন, বয়ানের মাঝখানে একটু বিরতি দিলেই ওনার মুখ টপ টপ করে নড়ত।
আবার ওনার উপস্থিতিতে আরেকজন বক্তৃতা করতেছে, তখনও হুজুরের জবান টপ টপ করে নড়ত। একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি রাজনৈতিক মিটিংয়ে যখন অন্যজন বক্তৃতা দেয় তখনও আপনার ঠোঁট নড়ে, আপনি বক্তৃতা দিয়ে মাঝখানে 1 মিনিট বিরতি দিলে তখনও আপনার ঠোঁট নড়তে থাকে, ব্যাপারটা কি? হাফিজজি বলছেন, বাবা যতদিন পর্যন্ত রাজনৈতিক কার্যকলাপে ইনভলভ হই নাই ততদিন পর্যন্ত কোরআন অল্প সময়ে খতম করার সুযোগ ছিল। রাজনৈতিক কাজে লেগে থাকার কারণে আমি অত অল্প সময়ে কোরআন খতম করতে পারি না। এজন্য যখনই একটু সময় পাই তখনই আল্লাহর কোরআন তেলাওয়াত চালায়া যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলেই তো আল্লাহর সাথে মহব্বত হয়। মুসলমান ভাইরা রে আমার, আজকে তামাম দুনিয়ার ভিতরে অশান্তির যত কারণ আছে, তামাম দেশের ভিতরে অশান্তির যত কারণ আছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে বন্ধুরা আমার বলেন তো দেখি, আজ থেকে 30-40 বছর পূর্বে আমাদের দেশের ভিতরে যেই পরিমাণে শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, মমত্ববোধ ছিল, মনুষ্যত্ব ছিল, মানুষের সহমর্মিতা ছিল, বলেন তো দেখি 30 বছরের ব্যবধানে এখন তা বাড়ছে না কমে গেছে? কেন কমে গেছে? আমি আপনাদের সিলেটের অবস্থান জানি না, তবে আমার সিরাজগঞ্জের অবস্থান আমার খুব ভালো করে জানা আছে। আজ থেকে 30 বছর পূর্বের কথা বলতেছি, তখন গ্রামগঞ্জের ভিতরে ইলেকট্রিসিটি ছিল না। 40 বছর পূর্বের কথা বলতেছি, তখন গ্রামগঞ্জের ভিতরে ইলেকট্রিসিটি ছিল না। গরমের মৌসুমে বন্ধুরা আমার গ্রামগঞ্জের মানুষগুলি নিজের ঘরগুলি ছেড়ে বাহির বাড়িতে এসে ঢালাও বিছনা পেরে বন্ধুরা আমার ঘুমায়া যেত, তামাম রাত্রি কাটায় দিত। মহিলাগুলি ঘরের দরজা খুলে জানালা খুলে ঘুমাতো। একজন মানুষও কোনোদিন তাদের দিকে টর্চ মেরে দেখতে গেল না। ও মুসলমান, কোন বাসার ভিতরে বাউন্ডারি ওয়াল তো দূরের কথা, একটা গেট পর্যন্ত তখন ছিল না। তখন কেউ কারো উপর আক্রমণ করতে যায় নাই, কেউ অ্যাসিড মারতে যায় নাই, কেউ কাউকে ঘর থেকে উঠায় নেয় নাই, কেউ কাউকে ঘরের ভিতরে খুন আর হত্যা করে নাই। ও মুসলমান, মাত্র 30 বছরের ব্যবধানে এখন কি হলো? এখন ঘর তৈরি করার আগে বাইরের ওয়াল নির্মাণ করতে হয়, এরপরে গেট মজবুত করে দিতে হয়। বাইরের গেট লাগানো আছে, ভিতরের গেট লাগানো আছে, এরপরে ঘরের দরজা জানালা সব বন্ধ আছে। এরপরেও নিজের বেডরুমে মানুষ প্রতিদিন খুন হয়, কিন্তু খুনির কুলু খুঁজে বের করা যায় না। ঠিক বললাম? আজকে দেখেন নিজের ঘরে মানুষ খুন হয়, কুলু খুঁজে বের করতে পারে না। তার মূল কারণ কি? সবচাইতে বড় কারণ হলো এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ঘর থেকে সরায়া টিভি আর ছবি ঘরের ভিতরে ঢুকায় রাখছে। মুসলমানের ঘরে এখন আর কোরআন জায়গা পায় না। মুসলমানের ঘরে আল্লাহর কোরআনের জায়গা নাই। এই তো 1 বছর হবে আমাকে এক ছেলে ফোন করেছে কুষ্টিয়া থেকে। ফোন করে বলতেছে, হুজুর একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা? হুজুর, যেই ঘরের ভিতরে টিভি আর ছবি থাকে সেই ঘরে কি কোরআন রাখা যায়? আমাকে মাসআলা জিজ্ঞেস করতেছে। আমি বললাম, ভাই তুমি আমার কাছ থেকে জানতে চাচ্ছ যেটা, সেটা হলো কোরআনের ফয়সালা। কোরআন তো সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ আদালত। কোরআনের আগে আল্লাহ পাক তোমাকে একটা ছোট্ট আদালত দিয়েছেন, তার নাম হলো তোমার বিবেক। বিবেকও একটা আদালত, এটা দিয়েও ভালো মন্দ নির্ণয় করা যায়। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে টিভি আর ছবি আর কোরআনকে একই জায়গায় রাখবা, এটা তোমার বিবেক হ্যাঁ বলে না না বলে? ওই ছেলেটি আমাকে বলতেছে, হুজুর বিবেক তো কখনোই এটাকে সমর্থন দিবে না। আমি বললাম, ছোট আদালতেই যদি সমর্থন না পায়, বড় আদালতে সমর্থন পাওয়ার সম্ভাবনা নাই। ও তখন আমাকে বলতেছে, হুজুর তাহলে একটা কাজ করা যায় না? আমি বললাম, কি কাজ? হুজুর তাহলে কোরআন ঘরের ভিতরে যেহেতু টিভি আর ছবি আছে, সেই ক্ষেত্রে কোরআনটাকে বারান্দায় রাখা যায় না? আমি তখন হুপলেস হয়ে গেলাম, আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম, আমি বিবেকহীন হয়ে গেলাম। আমি লম্বা টাইম আর কথা বলতে পারতেছি না। আমি ভাবতেই পারতেছি না মুসলমান তার মুখ থেকে কথা বলতে পারে নাকি? টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে। সম্মানিত সুধী, ওই ছেলেটা তো বলেছে
আর আমরা তো আমল করেছি। আমাদের অনেকেরই বাসার ভিতরে টিভি আর ছবি আছে, কোরআন নাই। তাহলে মুসলমান টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে। এই জন্য মুসলমানের দাম্পত্য জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের কোন জায়গায় শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করা হয়েছিল আল কোরআন। কোরআন হলো শান্তির নকশা, কোরআন হলো শান্তির প্রেসক্রিপশন, কোরআন হলো শান্তির মেডিসিন। সেই মেডিসিন প্রেসক্রিপশনকে প্রত্যাখ্যান করে হাজার উন্নতি অগ্রগতি সাধন হতে পারে, শান্তি পাওয়া যায় না, যাবে না। সম্মানিত উপস্থিতি, কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আজকের বয়ান শোনার পরে কালকে যদি প্রত্যেকের ঘরে কোরআন উঠে, তাহলে বুঝবো এই লম্বা রাস্তা সফর করা সার্থক। আপনারা কি হাত উঁচু করে ওয়াদা দিতে পারেন যে আমাদের প্রত্যেকের বাসায় আল্লাহর কোরআন ঢুকাবো? হাত নামান। শুধু কোরআন ঢুকালেই হবে না, কোরআনের গায়ে জামা বানাইতে হবে উন্নত কাপড় দিয়ে। রাজি আছেন? আপনার গায়ের জামা এত দামি যে কোরআনের কারণে সূর্য আলো দিচ্ছে, যে কোরআনের কারণে চাঁদের ভিতরে কিরণ আছে, যে কোরআনের কারণে বাতাসের ভিতরে ফ্রি ফ্রি অক্সিজেন বিতরণ করা হচ্ছে, যেই কোরআনের কারণে নানা রঙের খাবার জমিন থেকে বের করে দিচ্ছে, সেই কোরআনের গায়ে জামা নাই, আপনার গায়ে জামা কেন? আমাদের দেশের মুসলমান টিভির পর্দা কেড়ে 1000 টাকা দিয়ে, টিভির পর্দা, টিভির গায়ের জামা কেড়ে 1000 টাকা দিয়ে টিভিকে রাখার জন্য স্পেশাল টেবিল তৈরি করা হয়। যেই কোরআনের কারণে সূর্য আলো দেয়, সেই কোরআনের গায়ে জামা নাই। অনেক মসজিদেও নাই, অনেক মসজিদেও দেখা যায় কোরআন, ডজন ডজন কোরআন পড়ে আছে, কিন্তু কোরআনের গায়ে জামা নাই। আপনি হুজুরকে 1000 টাকা দিয়ে জামা গিফট করলেন, হুজুরের তো দাম বাড়ছে কোরআনের কারণে, আপনি কোরআনের গায়ে জামা দিতে পারলেন না কেন? আপনি পীরের জন্য লাখ টাকা ব্যয় করলেন, পীরের মর্যাদা বাড়ছে আল্লাহর কোরআনের কারণে, পীরকে লাখ টাকা দিলেন, আল্লাহর কোরআনের গায়ে জামা হয় না কেন? সম্মানিত সুধী, মুসলমানদের পর্যদুষ্টতার বড় কারণ আল্লাহ পাকের কোরআনের সাথে বেহুরমতি। আল্লাহ পাকের কোরআনের হুরমত, ইজ্জত, তার মর্যাদা, দাম, এটা আমরা দিতে জানি না। দেখবেন এখন আমাদের দেশে ছাপানো হয়, পোস্টার ছাপানো হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এদের যত হ্যান্ডেল পোস্টার দেখবেন, যদি মুসলমান হয়ে থাকে এর শুরুতে বিসমিল্লাহ আছে। ঠিক বললাম? ঠিক বললাম? বাজারের দোকানদার যারা আছেন তারা মেমো ছাপান, মেমো, ক্যাশ মেমো, এটার শুরুতেও বিসমিল্লাহ আছে, নাই? যত হালকা তার কার্ড লেখেন, এটার শুরুতেও বিসমিল্লাহ আছে। আমি জিজ্ঞেস করি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ পাকের সবচেয়ে বড় নাম, মূল নাম কি, আসল নাম কি? তার এই আল্লাহ শব্দের পরে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি? তারপরে গুরুত্বপূর্ণ নাম কি? এই তিন নাম তো বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আছে। অথচ আপনি কার্ডে লিখলেন, মেমোতে লিখলেন, সেই মেমোটা আপনি যখন ছিললেন যে ওই বিসমিল্লাহর উপরে হাত পড়লো, তখন তো আপনার ওযুই নাই। আপনি যখন ছিঁড়ে একটা হিন্দুর হাতে দিলেন, ওই হিন্দু বিসমিল্লাহ আমার আল্লাহর নামে শ্রদ্ধা করবে? তো পেশাব ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত আপনার পায়ের জুতার নিচে,
কোরআন শরীফের আয়াত আজকে পেশাবখানার ভিতরে, কোরআন শরীফের আয়াত ময়লার ডাস্টবিনের ভিতরে। যেই জাতি আল্লাহর কোরআনকে ডাস্টবিনে ফেলে ওই জাতিকেও ডাস্টবিনেই পড়তে হয়। আমাদের দেশের কত মানুষ বক্তব্য দেয় হযরত ওমরের মতো শাসক চাই। আমি তাদেরকে বলতে চাই, হযরত ওমরের মতো শাসক চাইলে হযরতে আবু হুরায়রার মতো প্রজা হতে হবে। হযরত আবু হুরায়রার মতো প্রজা তুমি হইবে না, হযরত ওমরের মতো শাসক চাও। এরা পূর্ব দিক থেকে যেই সূর্য উদয় হয় এরা পশ্চিম দিক থেকে উদয় হওয়া সম্ভব, কিন্তু হযরত আবু হুরায়রার মতো প্রজা ছাড়া হযরত ওমরের মতো শাসক সম্ভব না। আমাদের নিজেদের আমলের অবস্থা এত জটিল, যে কোরআনের কারণে এত দাম আমাদের, যে কোরআনের কারণে এত পাওয়ার আমাদের, সে কোরআনের সাথে আমাদের আচরণটা কি? সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন। আমি বাংলাদেশের অনেক জায়গাতে যাওয়ার পরে যখন দেখছি কোরআন বেশি অবস্থা খারাপ, পকেট থেকে তখন আমি যেই পরিমাণে টাকা লাগে এই কোরআনগুলাকে ইজ্জতের সাথে কাপড় দিয়ে পেঁচাইতে, এটা আমি বের করে তাদেরকে দিয়ে আসছি, জিম্মাদারি দিয়েছি। এটা করবেন আপনি, যদি না করেন তা আপনি বলেন আমি এখানে থেকে আল্লাহর কোরআনগুলাকে আগে ইজ্জতের জায়গায় বসাবো, তারপরে ওয়াজে যাব না। হুজুর হুজুর আমরা করব। পরে আমি ফোন দিয়েছি, কোরআন পড়ে আছে, কোরআনের উপরে ময়লা পড়ছে, কোরআন কাছে নিলে এখন গন্ধ আছে সেখান থেকে। এ কোরআন পরিষ্কার করেন, কোরআনের উপরে উন্নত মানের আতর লাগান, উন্নত মানের আতর লাগান, কোরআনের গায়ে জামা লাগান, কোরআনকে সবচাইতে উঁচা জায়গায় রাখেন। শুধু কি রেখে দিবেন না তেলাওয়াত করবেন? কোরআন তো কিনতেছি রাখতেছি হলো কোরআন তেলাওয়াতের জন্য। সম্মানিত শুধু এজন্যে আমাদের প্রত্যেকের বাসায় কালকে গিয়ে দেখবেন কোরআনের গায়ে জামা আছে না নাই, দেখবেন ইনশাআল্লাহ। না থাকলে বানায় দেব। পীরের গায়ে জামার দাম বেশি না কোরআনের গায়ের জামার দাম বেশি? পিসাব যত বড় পীর হোক তার গায়ের জামা পরিষ্কার করার পরে এই পানি কোথায় রাখবে এর কোনো মাসআলা নাই, যেখানে খুশি সেখানেই ফেলবে। কিন্তু কোরআনের গায়ের জামা পরিষ্কার করার পরে এই পানি যথায় তথায় ফেলা যাবেন, এটা মাসআলা আছে, এটা মাসআলা আছে। আল্লাহু আকবার। কোরআনের গায়ের যে জামা আছে এই জামা পরিষ্কার করার পরে এই পানিটাকে উঠায়া ফুলের টবে দিতে হবে, অথবা ঘরের ভিতরে বরকতের জন্য ছিটায় দিতে হবে। এই পানি নোংরা জায়গায় ফেলা যাবে না। কিন্তু পীরের গায়ের জামারও কি তাই? তাহলে দাম তো পীরের চাইতে কোরআনের বেশি, দাম তো হুজুরের চাইতে কোরআনের বেশি, দাম তো বক্তার চাইতে কোরআনের বেশি, দাম তো শাইখুল হাদিস সাহেবের চাইতে কোরআনের বেশি, দাম তো হাফেজ সাহেবের চাইতে কোরআনের বেশি। এ সবগুলির দাম বাড়ছে কার কারণে? সেই কোরআন মুসলমানদের ঘরে আজ নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলদা বুঝবেন। আজ থেকে 30 বছর পূর্বের কথা বলতেছি। আমি আমার অঞ্চলে যে এটা দেখেছি সেইখান থেকে বলতেছি। আমি আমার দাদি চাচি ফুবুদেরকে দেখতাম, ওনারা সকালবেলায় উঠে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতেন না অতক্ষণ পর্যন্ত সংসারের কোনো কাজে হাত লাগাতেন না। ওনারা কিন্তু খুব সুন্দর করে পড়তে পারতেন এমনটি কিন্তু ছিল না, বরং ওনাদের পড়া ছিল অনেকটাই ভুল। ওই জামানায় সুন্দর করে পড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে লোকও ছিল না, কিন্তু কোরআনুল কারীমের প্রতি ছিল তাদের অবন্ধুরা আমার অস্বাভাবিক শ্রদ্ধা, ভালোবাসা এবং মারাত্মক আস্থার বিশ্বাস। ওনারা সব কোরআন পড়তে পারতেন না, কলকাতার ছাপা কোরআন বড় অক্ষরের লেখা এগুলি পড়তে পারতেন। যতদিন পর্যন্ত মুসলমানের ঘরের ভিতরে ফজরের পরে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয়েছে অতদিন পর্যন্ত মুসলমানের ঘরের কোনো সন্তান তার পিতা মাতার উপরে মেজাজ দেখাইতে সাহস পায় না। আপনি এখানে যারা আছে বয়স্ক, আমাদের অঞ্চলের কথা বলি, আমাদের অঞ্চলের বয়স্ক লোক যারা ছিলেন তাদের অবস্থা ছিল এই, পিতা পুত্রের অবস্থা মানামানি ছিল এই যে ছেলে বড় হয়েছে বিয়ে করবে, এ কথা বলার সাহস তো ছেলের নাই। ছেলের বাবা যেই মেয়েটাকে চয়েস করে দিবে ছেলেকে ওইটাকেই নিতে হবে, এটা ছিল আগের সিস্টেম। আপনাদের অঞ্চলে কিরকম ছিল নাকি? তাহলে এক সময় কি ছিল?
সন্তান তার বাবার উপরে কথা বলবে তো দূরের কথা, সন্তান তার জীবনের সঙ্গিনী চয়েস করতে নিজের সাহস নাই। বাবা যেটা নিয়ে এসে দিবে এটাকেই বরণ করা লাগতো। আর আজকে ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি কি, আপনার ছেলে তো আপনি চয়েস করবেন, এটা তো চলবেই না, মেয়ের দাও চলবে না। না কি বলেন আপনাদের অঞ্চলে কেমন? মেয়ের দাও চলবে না, আপনি বলবেন ওটা না, আমি আগেই চয়েস করে রাখছি। এই পরিবর্তন কেন? কারণ মুসলমানদের মালিকের সাথে সম্পর্ক নষ্ট। যার কাছে শান্তি, যার কাছে শৃঙ্খলা, যার কাছে দুনিয়ার ভিতরে আল্লাহ প্রশান্তি, তার সাথেই সম্পর্ক আমাদের কাটা আর পাতা। মালিকের সাথে সম্পর্ক নাই, সবার সাথে সম্পর্ক আছে, শুধু সম্পর্ক নাই কার সাথে? মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলতেছিলাম কোরআনুল কারীম তেলাওয়াতের তিনটা বড় বড় ফায়দার এক নম্বরের ফায়দা হলো জীবন চলার পথে মানুষ আমরা যখন গুনাহ করি, গুনাহের কারণে অন্তরের উপরে যেই কালো দাগগুলি পড়ে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন অন্তরের কালো দাগগুলি বন্ধুরা আমার পরিষ্কার করে দেয়। নাম্বার 2, কোরআনুল কারীম তেলাওয়াত করলে বন্ধুরা আমার বুঝে পড়ুক আর না পড়ুক কমপক্ষে প্রতি অক্ষরে 10টি করে নেকি হয়। এ মুসলমান আপনারা বলেন, বর্তমান বিশ্বের ভিতরে সবচাইতে বড় ধনী ব্যক্তির নাম হলো বিল গেটস। বিল গেটসের চাইতে বর্তমান বিশ্বে বড় কোনো ধনী মানুষ নাই। এই বিল গেটসের লাইফ হিস্টোরি আপনারা পড়ে দেখলে জানতে পারবেন। বিল গেটসের প্রথম জীবন ছিল অত্যন্ত দুর্ভিক্ষজনিত জীবন। নিজের পেটের খাবার গোছাইতে ব্যর্থ হওয়ার কারণে বিল গেটস একবার আত্মহত্যা করার জন্য প্ল্যান করলো, কিন্তু इंसान हजारों कोशिश से कुछ भी नहीं कर सकता है, आखिर वही हो जाता है जो मंजूर खुदा होता है। বিল গেটস যদিও আজকে ক্ষুধার তাড়নায় আত্মহত্যা করার জন্য প্ল্যান করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন তো ওই বিল গেটসে পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে সবচাইতে বড় বড় রোগ বানায় দিবে। বিল গেটস আত্মহত্যা করলো না, কিছুদিন পরে দুনিয়াতে তৈরি হইল বন্ধুরা আমার কম্পিউটার। এই কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করলো সে। কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে আজকে তাম দুনিয়া থেকে বিল গেটসের অ্যাকাউন্টে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ টাকা জমা হয়। যত মানুষ বন্ধুরা আমার সফটওয়্যার ইউজ করবে তাদের সেখান থেকে টাকা বিল গেটসের অ্যাকাউন্টে জমা হয়। ও মুসলমান, বিল গেটস যেমন দুনিয়ার ভিতরে সফটওয়্যার আবিষ্কার, কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে প্রতি মুহূর্তে তার অ্যাকাউন্টের ভিতরে টাকা জমা হয়, এই দুনিয়ার ভিতরে যেই সমস্ত মুসলমান নারী আর পুরুষেরা তাদের অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের সফটওয়্যার আবিষ্কার করে নেবে, আল্লাহু আকবার বলেন। যেই সমস্ত মুসলমান নারী পুরুষেরা অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের সফটওয়্যার আবিষ্কার করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। মুসলমান কথাগুলা দিলটা বুঝবেন। যাদের অন্তরের ভিতরে কোরআনের সফটওয়্যার আবিষ্কার করলো, যে আল্লাহর কোরআন পড়ার যোগ্যতা অর্জন করলো, তার অন্তরে কোরআনের সফটওয়্যার আবিষ্কার হয়ে গেল। এখন শুধুমাত্র কেবলমাত্র পড়তে থাকবে। পড়তে থাকলে কি হবে আপনারা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 1 মিনিটের বেশি লেগেছে কি? 1 মিনিটের বেশি লাগে নাই। যতগুলি অক্ষর কমপক্ষে 10 গুণে আল্লাহ তাআলা নেকি বাড়ায়া আমার আমলনামার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের সফটওয়্যার অন্তর আবিষ্কার করো মুসলমান, তাহলে পরকালীন জীবনের মুদ্রা তোমার অ্যাকাউন্টে জমা হবে। বিল গেটসের যেমন মিনিট যায় লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা হয়, তুমি আল্লাহর কোরআনের সফটওয়্যার অন্তর আবিষ্কার করো। তুমি দেখে অথবা না দেখে পড়ো, তুমি পড়তে থাকবে, তোমার অ্যাকাউন্টে ব্যালেন্সে পরকালীন নেকি জমা হতে থাকবে। আমাদের দেশের অবশ্য কিছু মুফাসসির আমদানি করছে যারা বলে কোরআন নাকি না বুঝিয়া পড়লে কোনো নেকি নেই। এই জাতীয় মুফাসসিরকে আপনাদের
সিলেটেও কখনো দুই একটা আসছে নাকি? আসে নাই? আসছে, হয়তো আপনারা জানেন না, কোনো পেছে পুষে বলে ফেলছে। যদি এখানে না এসে থাকে, কমপক্ষে বিভিন্ন পর্দায় তাদেরকে পাওয়া যায়, পর্দায় পাওয়া যায়। বুঝেন তো পর্দা? কোন পর্দা? জোরে বলেন। এই পর্দায় পাওয়া যায়, যেই পর্দায় ইন্দ্র কিশোরকে পাওয়া যায়, রুনা লায়লাকে পাওয়া যায়, এই পর্দায় এদেরও পাওয়া যায়। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? যেই পর্দায় মমতাজদের পাওয়া যায়, সেই পর্দায় হেদেরও পাওয়া যায়। সম্মানিত শুধু মমতাজ আর হেরা যদি একই পর্দায় দাঁড়ায়, দুই রকমের হিসাব করার তো কোনো সুযোগ নাই। আপনারা কি বলেন? সম্মানিত শুধু এই পর্দা আবার একজন নিজে আবিষ্কার করে ফেলছে, সেটা আবার পিস টিভি। চিনেন নাকি আপনারা কারে? অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার মারাত্মক ভক্ত হয়ে গেছে। নিজের বাবার বিরুদ্ধে বললে শোনার পরেও এড়িয়ে যায়, কিন্তু জাকিরের বিরুদ্ধে বললে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যায়। এরকম লোক আছে না নাই? ওই পর্দা থেকে ধর্ম নিয়ে দুনিয়াতে চইলা জান্নাত পর্যন্ত যাওয়ার কোনো কায়দা নেই। ওল্ড ইজ গোল্ড, পুরাতনটাই হলো স্বর্ণ। সেই স্বর্ণ পদ্ধতি যেটা নবী আলাইহিস সালাম আবিষ্কার করে গেছেন, সেই পদ্ধতিতে দিন শিখতে হবে, এটা মাথার মধ্যে রেখেন। ও তারা বলে কোরআন নাকি না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই। আমি তাদেরকে বলতে চাই, প্রথম নাম্বার কথা হলো, কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই, এ কথা যারা বলে তারা জাহেল অথবা বদ্দিন, অথবা জাহেল প্লাস বদ্দিন। কথাটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? জাহেলও বদ্দিনও। কারণ আল্লাহর রাসূল বলছেন কোরআন শরীফ না বুঝিয়ে পড়লেও নেকি হয়, আর ওরা বলে না বুঝিয়ে পড়লে নেকি নেই। যদি বলেন কোথায় বলেছেন আল্লাহর রাসূল, আমি যে হাদিস পড়েছি হাদিসে আপনাদের এরকম যদি কোন মুফাসসিরের পালায় পড়েন, তাহলে পরবর্তীতে মুফাসসিরের কাছে গিয়া ঠান্ডা মাথায় বসবেন, বসে হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি একটা বক্তৃতার ভিতরে কথা বলে ফেলেছেন কোরআন নাকি না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই। তাহলে আমার একটা জিজ্ঞাসা আছে হুজুর। কি জিজ্ঞাসা? আপনি যখন আলিফ লাম মিম পড়েন তখন কি নেকি হয়? উনি বলবেন যে হ্যাঁ হয়। আপনি যখন আলিফ লাম র পড়েন তখনও কি নেকি হয়? উনি বলবেন হ্যাঁ হয়তো। আপনি যখন কাফ হা ইয়া আইন সদ পড়েন তখন কি নেকি হয়? উনি বলবেন যে হ্যাঁ হয়। আপনি তখন বলবেন তাহলে আপনি আলিফ লাম মিম কি বুঝছেন আমাকে একটু বুঝান। পারবে কি? আপনি তখন বলবেন হুজুর আপনি তো বললেন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তাহলে আপনি আলিফ লাম মিম বুঝলেন না, তারপরেও যদি নেকি হয়, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝি নাই, আমারটা হবে না কেন? কথা বুঝাইতে পারছি কি আপনাদের? আপনি না বুঝিয়া পড়লে নেকি হইল, আর আমি না বুঝিয়া পড়লে নেকি হয় না, এই কথা মানা যায়। মুসলমান ভাইরা আমার আর এক নাম্বার কথা হলো, কোরআনুল কারীম তো রবি ঠাকুরের রচনা না, কোরআনুল কারীম তো বন্ধুরা আমার কবি নজরুলের রচনা না। কোরআনুল কারীম আসমানি কিতাব বটে, শুধুমাত্র আসমানি কিতাব না, এটা আল্লাহ পাকের কিতাব শুধু না, বরং এটা সকল আসমানি কিতাবের ভিতরে ব্যতিক্রম, ভিন্ন রকমের। এটা হলো কালামুল্লাহ। কার কথা? কোরআনের প্রতি আয়াত স্বয়ং আল্লাহ 7 বার করে পড়েছেন। কে পড়েছেন? আবার বলেন। জিবরাইল আমিন 7 বার পড়েছেন। কিতাবে আছে উনজিলাতিল কুরআন আলা সাবআতি আহরুফ। আমরা বাঙালি একে রাতে হাফ তাই পড়তে জানি না, 7 রকমের পড়ব তো দূরের কথা। যারা ইংরেজি শিক্ষিত বন্ধু আছে তারা ভালো করে বুঝবা, আমাদের দেশের যে ইংলিশ আছে এটা কয় প্রকার? 2 প্রকার। 2 দেশের ইংরেজি, এজন্য 2 রকমের। যার কারণে একটা শব্দ মেডিসিন, একটা মেডিসিনের নাম আছে মক্সাসিল, এই উচ্চারণটাও শুদ্ধ। মক্সাজিল এই উচ্চারণটাও শুদ্ধ। মক্সাসিল এটাও শুদ্ধ, মক্সাজিল এটাও শুদ্ধ, একই জিনিস। তো 2 রকমের হলো কেমনে? ইংলিশ 2 দেশের, উচ্চারণ 2 রকমের। ইংলিশ তো 2 রকমের, আর আরবি ভাষা কোরআন কমপক্ষে 7 রকমের কোরআন শরীফ পড়া যায়। সুবহানাল্লাহ বললেন না যে? আমরা একটা পারি না, তাই কি? আপনি মিশরের কারীদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সূরা শোনেন, দেখবেন 20 মিনিট পর্যন্ত সূরা ফাতিহা শুনাইতেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আবার বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বলে না শুনেন না আপনারা?
সম্মানিত সুধী, কোরআন এটা যদি কোনো মানুষ এমন হয় যে পড়তে পারে না, কিন্তু আবেগ নিয়ে কোরআন খুলে কোরআনের দিকে আবেগ, মোহব্বত, ভালোবাসা, আজমত নিয়ে শুধু তাকায় তাকায় দেখে, নেকি হবে না? হবে না? আপনারা বলেন তো দেখি, আব্বার চেহারার দিকে তাকাইলে নেকি হয় না? খানায় কাবার দিকে তাকাইলে নেকি হয় না? জামালুর রহমতের দিকে তাকায় থাকলে নেকি হয় না? কোরআন শরীফের অক্ষরের দিকে তাকায় থাকলে নেকি হয় না? ওই বলদের দলেরা কোরআন শরীফের অক্ষরের দিকে তাকাইলেই যদি নেকি হয়, না বুঝে পড়লে নেকি হয় না, এটা বলো কেমনে? মুসলমান ভাইয়ারে, আমার একটা ঘটনা বলেন, শেষ করে দেব। কোরআন কারীমের কত বড় মর্যাদা, কত বড় পাওয়ার, আল্লাহ পাকের কাছে কত বড় দাম। এ প্রসঙ্গে আপনাদের এই অঞ্চলকে যিনি আবাদ করেছেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহের বড় সাহেবজাদা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাই, উনি একবার, আমি যখন ছোট মাদ্রাসায় পড়ি, আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসেছিলেন। উনি 2-4টা বাংলাও বলতে পারতেন। উনি লম্বা টাইম বয়ান করেছিলেন। সম্ভবত যেই ঘটনাটা উনি বর্ণনা করেছিলেন, এটা ইন্ডিয়ারও হতে পারে, অথবা অন্য কোথাও হতে পারে। আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাই বললেন, এক এলাকার ভিতরে একটা গ্রাম ছিল, যেই গ্রামটা মূর্খের গ্রাম বলে পরিচিত ছিল। সেই গ্রামের ভিতরে একজন মানুষের ইন্তেকাল হয়ে গেল। এই লোকটা সবাই কিন্তু মুসলমান, কিন্তু চরম মূর্খ। এই লোকটাকে কোন পদ্ধতিতে জানাজার নামাজ পড়ায় কেমনে কবরের ভিতরে রাখতে হয়, এই পজিশন কারো জানা নাই। তখন গ্রামের সকল লোকেরা এই লোকটাকে সুন্দর করে গোসল করায়া কাফনটা পরালো। জানাজার নামাজ পড়ানোর মতো কোনো ব্যক্তি নাই। এই জন্য সকলেই বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, মেন রাস্তা থেকে আমাদের মহল্লাটা অনেক ভিতরে, রাস্তার পার্শ্বে দাঁড়ায় থাকবো, কোনো হুজুরকে যদি পাই তাকে নিয়ে আসার জন্যে। এত লম্বা টাইম হুজুর নাও দিতে পারেন। এই জন্য আমরা একটা কাজ করি, বলে কি, রাস্তা নিয়ে চলো মেন রোডের পাশে দাঁড়ায় থাকি। এই রাস্তা দিয়ে কোনো মানুষ যদি যাইতে থাকে, তাহলে একজন হুজুরকে ধরে কমপক্ষে জানাজার নামাজটা কমপ্লিট করায় নেব। শেষ পর্যন্ত তাই করা হলো। রাস্তার পাশেই কবরস্থান, কবরস্থানের ভিতরে কবর খনন করা হয়েছে। তামাম বন্ধুরা, আমার মূর্খ গ্রামের তামাম লোকগুলি এসে লাশটাকে নিয়ে বসে আছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতেছে, কিন্তু লোকজন পাওয়া যায় না। যা 2-4জন লোক রাস্তা দিয়ে আসা যাওয়া করে, তাও বন্ধুরা আমার আলেম নেই, হুজুর টাইপের কাউরে পাওয়া যায় না। দীর্ঘক্ষণ পর্যন্ত দেরি করতে করতে একজন মানুষকে পাওয়া গেল। লোকটা নাকি বাইসাইকেলে করে পথ চলতেছিল, মুখের ভিতরে দাড়ি, মাথার ভিতরে টুপি। দেখে গ্রামের লোকেরা ভাবলো ইনি নিঃসন্দেহে হুজুর হবেন। লোকটি যখন একদম কাছে এসে গেল, গ্রামের সমস্ত মানুষগুলি তার কাছে দাঁড়িয়ে তাদের সকল বৃত্তান্ত খুলে বলল, আমাদের গ্রামের লোকটা মারা গেছে অমুক টাইমে, গোসল করাইছি, কাফন পরাইছি, কিন্তু জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা সম্পন্ন একজন লোক নাই। ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তার পাশে বসে আছি, কখন আল্লাহ পাক তার বান্দা মিলিয়ে দিবেন, সে জানাজার নামাজ কমপ্লিট করে দিলে এরপরে আমাদের ছুটি, নাইলে লাশটাও তো গন্ধ হয়ে যেতে পারে। ভাই, একটু অনুগ্রহ করে আমাদের এই লাশটাকে জানাজা করায় দেন। উনি ঘড়ির দিকে তাকায় বললেন, না না, আমার তো চাকরির সময় হয়ে গেছে, অফিস টাইম, আমি সময় দিতে পারবো না। তামাম গ্রামের লোকগুলি যখন বন্ধুরা আমার কাঁদা শুরু করে দিল, সমস্ত লোকজনের কারণে আল্লাহর বান্দা কিছু সময় দিতে রাজি হয়ে গেল। এক পর্যায়ে বন্ধুরা আমার আল্লাহর বান্দা ওযু করে দ্রুত গতিতে তার জানাজার নামাজ কমপ্লিট করা দিলে সকল লোকেরা তার পায়ে পড়ে ডেকে বলে, হুজুর, কবরের ভিতরে নামায় যে দোয়াটা পড়তে হয় এটাও তো আমাদের জানা নাই, অনুগ্রহ করে কমপক্ষে কবরের ভিতরে শোয়া দেন, 2-1টা খাটনি টাটনি পিয়া পড়ায়া, এরপরে যাতে করে আমাদেরকে একজনকে কমপক্ষে মাটি দেওয়ার দোয়াটা শিখাই দিয়ে যান, আমরা মাটি দিয়ে আপনি চলে যাবেন। শেষ পর্যন্ত উনি তাই করলেন। এরপরে উনি চলে গেলেন। আল্লাহর বান্দা নিজের গন্তব্যে চলে যাওয়ার পর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে চাকরির মেন ডকুমেন্টসের একটা কাগজও তার পকেটে নাই। চাকরি যে করে দুনিয়াতে চলার অবলম্বন হলো চাকরি, আর ডকুমেন্টসের কাগজপত্র ছিল উপরের এই পকেটে, একটাও নেই। আল্লাহর বান্দা বিচলিত হয়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আবার পিছনের দিকে ব্যাগে আসলেন, খুঁজতে খুঁজতে না কোথাও পাওয়া গেল না।
কবর পর্যন্ত আসার পরে আল্লাহর বান্দার মস্তিষ্কের মেমোরিতে জেগে উঠল, তুমি যখন মৃত ব্যক্তির লাশটা নিয়ে যখন কবরের ভিতরে উপুর হয়েছ লাশটা শোয়ানোর জন্য, হয়তো তখন তোমার কাগজপত্রগুলি কবরের ভিতরে পড়ে গেছে। উদ্ধার করবে কেমনে? আল্লাহর বান্দা আস্তে আস্তে করে সেই মহল্লায় চলে গেল, যেই মহল্লার ভিতরের লোকজন তাকে অনুরোধ করে জানাজা করাইছিল। যাওয়ার পরে উনি যখন বললেন আমার এই প্রবলেম, লোকেরা সাথে সাথে তার ডাকের সাড়া দিল। ও মুসলমান, তার কারণ আজ থেকে 30-40 বছর পূর্বে আমাদের দেশে শিক্ষিত মানুষ কম ছিল, কিন্তু ভদ্র ছিল, সভ্য ছিল, মনুষ্যত্ব ছিল। এখন যত শিক্ষিত হচ্ছে তত মানুষ বাড়তেছে। শিক্ষিত হচ্ছে বটে, মনুষ্যত্ব নাই, মানবতা নাই, মনুষ্যত্ব নাই, ইনসানিয়াত নাই, হায়াওয়ানিয়াত ভিতরে ঢুকে যাচ্ছে। শিক্ষা বাড়তেছে বটে, কেন? কারণ মানবতার শিক্ষা দেওয়া হয় না। মানবতার শিক্ষাই তো হলো কোরআনের শিক্ষা। মুসলমান শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বললেন এই অবস্থা। গ্রামের লোকেরা সঙ্গে এলো, উনি বললেন মাত্র 30-40 মিনিট পূর্বে আমরা কবরের ভিতরে লাশটাকে নামাইছি, এখন মাটিগুলা সরায়া আমার কাগজপত্রগুলা বের করলে কোনো শরীয়তে অসুবিধা নাই। শেষ পর্যন্ত তাই করা হলো। মাটিগুলি যখন সরানো হলো, মাত্র এক কর্নার থেকে বন্ধুরা আমার তালাইটা যখন সরাইছে, অমনিতে এমন সুঘ্রাণ এলাকার ভিতরে ছড়ে পড়ছে, যেই রকমের সুঘ্রাণ জীবনেও কোনোদিন তাদের নাকে শুকে নেই। বন্ধুরা আমার, দুই একটা বাস সরানোর পরে দেখা গেল কিছুক্ষণ পূর্বে নরমাল মাটির কবরের ভিতরে যাকে কবর দেওয়া হলো, সেই লোকটার পুরা কবরটা লাশের উপরে ফলে ফুলে ভরে দেওয়া হয়েছে। এমন সুন্দর ফুল যা জীবনেও কোনোদিন কারো চোখের সামনে পড়ে নাই। ফুলের উপরে তার ডকুমেন্টসের কাগজগুলা রাখা। আল্লাহর বান্দা কাগজটা ওখান থেকে টান দিয়ে নিয়ে চলে গেলেন। দ্রুত গতিতে আবার পূর্বের মতো করে কবরটাকে সমান করে দেওয়া হলো। আল্লাহর বান্দার মাথার ভিতরে ঢুকলো, এই লোক কোন আমল করছে সেই আমল তো আমাকেও করতে হবে, কারণ কবরের জগতে আমাকেও একদিন ঢুকতে হবে। এই লোকের আমলটা আমার দরকার। এই লোকটা নরমাল কবরের ভিতরে ঢুকাইতে দেরি হয়েছে, কিন্তু কবর তার জান্নাতের বাগান হতে দেরি হয় নাই। উনি লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকের সবচাইতে কাছের আপন লোককে। লোকেরা তাকে ইনফরমেশন করলো তার একমাত্র কন্যাই আছে, সেই বলতে পারবে। কন্যার কাছে যখন ওনাকে নিয়ে যাওয়া হলো, পর্দা মেনটেন করে জিজ্ঞাসা করলেন মাগো, তোমার বাবা কোন আমল করত, যে আমলের কারণে মাত্র কিছুক্ষণ পূর্বে আমরা তাকে নরমাল কবরে রেখে আসলাম? কয়েক মিনিটের ব্যবধানে আল্লাহ পাক তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। মহিলাকে আবেগের কারণে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেওয়ার আনকে, আপনি তো জানেন পুরা মহল্লাটাই হলো মূর্খের মহল্লা। আমার আব্বাও একজন মূর্খ মানুষ ছিলেন, তবে একটা কথা আমার মনে পড়ে, আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, তামাম দিন মাঠে ঘাটে কাজ করতেন। সন্ধ্যা যখন হতো উনি বাসায় চলে আসতেন, পুকুরের ভিতরে ঢুকে পুরো হাত পাগুলি সুন্দর করে পরিষ্কার করতেন। আমাদের ঘরে তক্তার উপরে মোটা একটা বই রাখা আছে, কাপড় দিয়ে পেছানো। এই বইটা উনি প্রতিদিন ওখান থেকে নিচে নামাইতেন। এরপরে আদর যত্ন করে বইটা খুলতেন, প্রত্যেকটি লাইনের নিচে হাত দিয়ে বলতেন ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान। প্রত্যেকটা লাইনের নিচে হাত দেয়া চোখের পানি চাইরা দেয়া কানতেন আর বলতেন এটাও আমার আল্লাহর কথা, এটাও 100% সত্য কথা। আল্লাহর বান্দা বললেন মা সেই বইটা তুমি আমাকে একটু দেখাও। বইটা যখন তার কাছে পৌঁছানো হলো, খোলার পরে দেখা গেল অন্য কারো রচনা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ। মুহতারাম, বলতেছিলাম ওই সময় আল্লাহর কোরআন পড়ার মতো কোনো প্রসেস সুযোগ তার ছিল না। কোরআন পড়তে পারে নাই, তবে কোরআনের প্রতি আশা, মুহাব্বত, ভালোবাসা, বিশ্বাস নিয়ে প্রতিদিন কোরআন খুলে কোরআনের অক্ষরের দিকে তাকায়া প্রতিদিন সততার স্লোগান দেওয়ার কারণে কবরে ঢুকাইতে দেরি হয়েছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। এ হলো কোরআন। এই জন্য কোরআনুল কারীম না বুঝিয়া পড়লেও, জোরে বলেন, নাম্বার 3, এটা 1-2 মিনিটে শেষ করে দেব। কোরআনুল কারীম
তেলাওয়াত করলে শুধু পরকালীন জীবনের মুদ্রা নেকি বাড়তে থাকে, তাই না? নাম্বার 3, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারায় আল্লাহর সাথে মহব্বত হয়। কার সাথে মহব্বত হয়? আল্লাহর সাথে মহব্বত হয়। বাদশাহ হারুন আর রশিদের দরবারে অনেক মন্ত্রী ছিল। একজন মন্ত্রী ছিল জীবনেও কোনোদিন হারুন আর রশিদের কাছ থেকে কিছু চায় না। একদিন হারুন আর রশিদ বাদশাহ জোর করে বললেন, সব মন্ত্রীরা আমার কাছ থেকে চেয়েছে অনেক কিছু নেই, তুমি এক ব্যতিক্রম মন্ত্রী, জীবনেও কিছু চাইলে না, আমার কাছে চাও না কেন সেটা বলো। মন্ত্রী তখন বলতেছেন যে, মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, ওই চাইনা হলো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য যে কারো কাছে চাইলেই সে, যার কাছে চাওয়া হয় সে যে চায় তাকে ছোট মনে করে, খাটো মনে করে, ভিন্ন নজরে দেখে। এই জন্য আপনার কাছে চাই না, আমার মর্যাদাটা টিকে রাখার জন্য। এ কথা বলতেই আল্লাহু আকবার, ওই প্রেসিডেন্ট বলতেছেন, আজকে আমি তোমাকে অর্ডার করতেছি, আজকে কিছু চাইতে হবে। এ কথা বললে বলতেছে, স্যার আপনি যত বলতেছেন চাইতেই হবে, তাহলে একটা জিনিস চাই। কি? তার একমাত্র ছেলে বলল যে, আমি চাই আপনি আমার ছেলেটাকে মহব্বত করেন। বাদশাহ হাইসে দিল, সে পাগল, এত বড় বড় জায়গা জমি এরিয়া, বিল কারখানা, এই এরিয়া এগুলি থাকতে তোমার সন্তানের জন্য কোন এরিয়া চাইতে, যেটা ড্রেস তৈরি করে দিয়ে দেন, এটা দিয়ে দেন, সেগুলা না আছে, মহব্বত চাইলে, এটা কি চাইলে আমার কাছে? মন্ত্রী তখন বলে, স্যার বড় জিনিস চাইছি। কেমনে? আপনি যদি আমার সন্তানকে মহব্বত করেন, আমার ছেলের জীবন চলার পথে আপনার সাথে যা বেয়াদবি করবে এটা আপনার কাছে ছোট মনে হবে, আপনি তা ক্ষমা করে দিবেন। আর আমার ছেলেকে মহব্বত যখন করবেন, আমার ছেলে যদি আপনার 2-4টা ভালো কাজ করে আপনার কাছে বিশাল মনে হবে, অনেক বড় উপঢৌকন তাকে দিবেন। ঠিক তদ্রূপ আমরা যদি আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে পারি, জীবন চলার পথে যা গুনাহ হবে মালিকের কাছে ছোট মনে হবে, হাত উঠানের আগে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর দুই একটা জাতিটা ফাটা সেজদা দেই, এই সেজদাটা আল্লাহ পাকের কাছে অনেক বিশাল মনে হবে, অনেক বড় উপঢৌকন আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবে। এই 3 জিনিস হলো একটার ভিতরে, তার নাম হলো কোরআন। এ যাবৎকাল কোরআনের তাফসীর শুনছেন, আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি জিজ্ঞাসা করব 1 বছরের ভিতরে কে কে কোরআন শরীফের তেলাওয়াত শিখে প্রতিদিন কমপক্ষে 2 বার করে তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। আগামী বছর কিন্তু জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াতের সৌভাগ্য দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআনের বিদ্যা অর্জন করলো আর যারা করলো না, তারা কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।